হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকদিন যাবত আমার চ্যানেলে কোনো বড় ভিডিও আপলোড করিনি এই 7 মাস ধরে। আর আজকে ভাবলাম আমার চ্যানেলে কিছু কিছু বড় ভিডিও দেবো, আর তার সাথে তো মিনি ব্লগ থাকবেই। আজকে আমি আর মামা এসেছি মাছ ধরতে, তাও আবার গঙ্গা নদীর পাশের খালে। আমাদের এইদিকে গঙ্গা নদীর জল বেড়ে পাশের খালগুলো ভেসে গেছে, তাই এই খালে নাকি প্রচুর মাছ হয়েছে। তাই মামা বলল আজকে এখান থেকেই মাছ ধরবে। দেখো, এত জলে নেমে তো মাছ ধরা যাবে না, তাই এখন এই নৌকায় করে মাছ ধরবো। তারপর নৌকায় করে যাব ওই ভেসেলের ওইখানে। এই দেখো, আমাদের নেওয়ার জন্য একটা ভাই নৌকা নিয়ে আসছে। এখন আমার হাতে আছে একটা হাড়ি, আর হাড়ির ভিতর জাল। ভাইটা দেখতে দেখতে নৌকাটা পাড়ে নিয়ে চলে এসেছে। এখন সবাই ওই নৌকায় উঠছে যাওয়ার জন্য। এখন যা রোদ দিচ্ছে, এই রোদের জন্য মামা এখন মাথার উপর ছাতি নিয়ে বসে রয়েছে। নৌকার উপর থেকে জলটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু জীবনের প্রথমবার নৌকায় উঠলাম। প্রথমবার নৌকায় উঠে আমার তো প্রচন্ড ভয় লাগছে। এখন দেখো, দেখতে দেখতে আমরা ভেসেলের এখানে চলে এসেছি। আর এত রোদে একটা কাকা ভেসাল থেকে মাছ ধরার জন্য ভেসালের উপর বসে রয়েছে। আর এই মশারিটা রাখা হয়েছে কারণ ভেসালের থেকে মাছগুলো ধরে ধরে এই মশারির ভিতরেই রাখছে। আর মশারির ভিতর দেখো কত মাছ লাফালাফি করছে। এগুলো কিন্তু সবই বাটা মাছের চারা। এখন কিন্তু আমরা ভেসাল থেকে অন্য খালে যাচ্ছি জাল পাততে। আর এখান থেকে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দেখো। পিছনে কিন্তু কাকাটা ভেসাল থেকে কিন্তু মাছ ধরছে। আমরা কিন্তু ভেসাল থেকে অনেকটাই দূরে চলে এসেছি। তারপরে দেখো, এখন কিন্তু আমরা একটা খালে চলে এসেছি। আর এই জঙ্গলের ভিতর দিয়ে অনেক মাছ লাফালাফি করছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে গঙ্গা, যেটা এখন জলে ভেসে গেছে। আর এখান থেকে কাশফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখন এই খালটাতে জাল পাততে শুরু করে দিয়েছে। জালটা কিছুটা ছাড়ার পর এখন কিন্তু জালটা গুছিয়ে নিচ্ছে, কারণ এই খালটায় জাল পাতে চেক করা হচ্ছিল বড় মাছ আছে কিনা। আর ঠিক সেই সময় এটা হলো আমাদের সাথে। এই কি হলো? এই বড় মাছটা জাল থেকে ছুটে যাওয়ার পর আমরা কিন্তু খুবই আফসোস করছি। জাল তোলার সাথে সাথেই এই মাছটা পেয়েছি। এই মাছটার নাম কি তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। বড় মাছটা জাল থেকে ছোটার পর আমি কিন্তু বেশি আফসোস করছিলাম। বড় মাছটা ছোটার পর আবারও কিন্তু জাল পাতা হয়, কিন্তু এবার জালে কিছুই বাঁধেনি। তাই এখন আমরা এই খাল থেকে ভেসালের দিকে যাচ্ছি। আর এইখানে দেখো, এই ভাইগুলো স্নান করছে। এই মাছটা তোমার একবারে তোমার এখন আমরা যেই খালটায় গেছিলাম সেই খালটা থেকে কিন্তু আমরা এখন ভেসালের এখানে চলে এসেছি। ভেসালের বাঁশের সাথে নৌকাটা বেঁধে রাখছে। তারপর কাকা ভেসালের উপর উঠে জালটা তুলছে, দেখলো জালে কোনো মাছ বেঁধেছে কিনা। আর এখন আমরা বসে বসে সেটাই দেখছিলাম। আর এখন দেখো ভেসালের জাল তুলছে। দাম কত মা? কালকে আমার মেয়ের দুটো জামা নিয়েছি, দুটো জামাই 2500 টাকা মতো পড়েছে, দুটো জামাই। আর ওইদিকে দেখো, একটা কুকুর সাঁতরিয়ে সাঁতরিয়ে খাল পার হচ্ছে। আমরা যেই নৌকায় করে পারে যাব সেই নৌকাটা চলে এসেছে। বাড়ি যাওয়ার আগে ভেসালের লাশবার জাল তোলা হলো।
পায়ের তলায় দিয়ে দিয়েছে তো জোগাড় করতে। জড়ি জড়িয়ে গেছে। এখন কিন্তু এখান থেকেই মামা মাছ নিচ্ছে, আর মামা এইখান থেকে মাছ নিয়ে নিজের পুকুরে ছাড়বে। তো পুকুরে ছাড়ার জন্য তো বাটা নিয়ে বাটা এবার দেখা যায় এক খেয়ার মাছ নাই রে। হ্যাঁ বিশাল হয়েছে, দেখো পুকুর তুলে দিতে সবাই গঙ্গার বাটা ছেড়েছে, এক খেয়ার মাছ বিশাল মাছ হয়েছে। পুকুরে জায়গা হচ্ছে না, ওই চরের পাড়িতে থেকে নিয়েছিল ডিম। চাঁদা মাছ একটা। এখন কিন্তু মামার মাছ নেওয়া হয়ে গেছে, এখন আমরা পাড়ের দিকে যাচ্ছি। এই নৌকাটাই করে আমাদের পাড়ে নামিয়ে দিল। আমরা কিন্তু গেছি একটা নৌকায় আর এসেছি আরেকটা নৌকায়। এখন মামার হাড়িতে দেখো শুধু বাটা মাছের চারা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।